6 মাসে কামব্যাক করেছে বাংলাদেশের অর্থনীতি। যেভাবে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে সেটা মিরাকল। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল সেটার যে কোনো সময় ফল করত বলেও জানিয়েছেন তিনি। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব তথ্য দেন। বলেন, ব্যাংকের টাকা চুরি হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান নিজের জন্যই টানেল বানিয়েছেন। দেশের অর্থনীতি কোলাপস হওয়ার মতো অবস্থায় ছিল। 6 মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারের মতো হাতে কিছু টাকা পেয়েছি, তা বাজে কাজে ব্যবহার হয়েছে। অপচয়কে ট্যাকল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, এ খাতে স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই। এ সময় প্রেস সচিব আরও বলেন, গণমাধ্যমে দেখলাম একটি মসজিদ করতে 15 থেকে 16 কোটি টাকা খরচ করেছে শেখ হাসিনা সরকার, কিন্তু এই মসজিদ পাড়ার কমিটিগুলো 3 কোটি টাকায় করতে পারত। চুরির একটা উৎসব চলেছে বিগত সরকারের আমলে। বাজেটের বড় অংশ বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় করতে হচ্ছে বলেও এ সময় জানান শফিকুল আলম।